থাইল্যান্ড আসলে দুইটা জিনিস থেকে কেয়ারফুল থাকতে হবে। আপনি কি খাচ্ছেন, এটা যেহেতু ফ্রি সেক্সের কান্ট্রি, দেখে শুনে পথ ঘাটে যাইতে হবে। আর সাইনবোর্ড তো পড়ার মতো না, এই যে সাইনবোর্ড লেখা আছে কিছুই বোঝা যায় না। গাঁজা সেবন ক্লাবও আছে এখানে, ক্যানাবিস স্টোর। এখানে গাঁজা ওপেন, ভেরি ওপেন, রাস্তাঘাটে খাচ্ছে, হোটেলে বসে খাচ্ছে, যেমন খুশি তেমন সাজা হচ্ছে থাইল্যান্ড। এ হচ্ছে গিয়ার লিভার, 3টা হেডলাইট। ইউ নো বাংলাদেশ? হাই। গুড মর্নিং ফ্রম থাইল্যান্ড। বেশ সুন্দর চকচকে একটা সকাল। আজকে আছি আমি ব্যাংকক শহরে, আর এটা হচ্ছে আমার দ্বিতীয় দিন। আর আমার সাথে যেই দুজন পার্টনার আছে তারা চলে গেছে অলরেডি ওই যে হসপিটালে। এই হসপিটালে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল, তো 10:30টায় হচ্ছে তাদের অ্যাপয়েন্টমেন্ট ডাক্তারের। তো ওরা গেছে অ্যাপয়েন্টমেন্টে ডাক্তার দেখাইতে, আর আমি এখন আছি হোটেলে একা। এখন বেরোবো, আমি একটু ব্রেকফাস্ট করতে হবে, তার আগে একটু মানি এক্সচেঞ্জ করাতে হবে। এখান থেকে পায়ে হেঁটে 2 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমি হাঁটতে হাঁটতে যাবো, আর আপনাদেরকে ব্যাংকক শহরের যতটুকু সম্ভব এই ফাঁকে একটু দেখাবো। চলেন বেরিয়ে পড়ি। কার্ডটা নিয়ে নিই, কারণ কার্ডটা ছাড়া আবার ঢোকা যাবে না। লক হয়ে গেছে? হ্যাঁ, লক হয়ে গেছে। বেশ বড় সড়ো একটা হোটেল, মানুষজন খুব একটা বেশি দেখা যায় না, অত বেশি মানুষ সকালবেলা বের হয় না। ব্যাংককে মানুষ রাতে বের হয় বেশি, মানে রাতের শহর হচ্ছে ব্যাংকক শহর। আমি আছি 3rd ফ্লোরে। এই হচ্ছে হোটেলের সামনের ভিউ, একেবারে মেইন রোডের পাশে। হোটেলটার নাম হচ্ছে আইসো নানা হোটেল। আচ্ছা, আমার জিপিএসটা আমি আগে একটু দেখে নেই যে কোন দিকে যাইতে হবে। দেখাচ্ছে 12 মিনিট, 2.5 কিলোমিটার। যদি ওয়াকিং স্টার্ট করে দেই, কোন দিকে? হ্যাঁ, বরাবর স্ট্রেটই যেতে হবে আমাকে। আচ্ছা, যাইতে থাকি আমি। আর আপনাদেরকে একটা বিষয় বলি, এখানকার এই যে গাড়িগুলো চলতেছে, বেশিরভাগই ওদের চলে স্কুটি, এবং খুবই স্পিডে চলে, খুবই স্পিডে চলে, এবং এত সুন্দর হলার লাগানো থাকে, মানে বাইক দেখে বুঝবেনই না যে এত ছোট ছোট বাইক কিন্তু এত পাওয়ারফুল। আর এখানে আরেকটা বিষয় চলে, সেটা হচ্ছে টুকটুক। এই টুকটুকের সাউন্ড শুনলে মনে হবে যে কোনো হায়ার সিসি বাইক যাচ্ছে। তো এই বিষয়টা বেশ অ্যাট্রাকটিভ। আর এরা হর্ন বাজায় না, এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়। রাস্তাঘাটও নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর সিগন্যাল মানে এরা, এটা হচ্ছে ভালো বিষয় যে এরা সিগন্যাল মেনে চলে। আমি দেখলাম যে জেব্রা ক্রসিংয়েরও খুব ভালো সিগন্যাল ওরা মেনে চলে। এই যে টুকটুক, এই টুকটুকের হলারের সাউন্ড শুনলে মনে হবে যে কোনো হাই স্পিডি হায়ার সিসি বাইক যাচ্ছে। রাতে বেশি দেখা যায়, রাতে গাড়ি কম থাকে, তখন ওরা স্পিডে চলে বেশি। এই যে দেখছেন পিছনে কত বড় হলা লাগানো, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, বেশ সুন্দর লাগছে আমার কাছে। এটা গিয়ারে চলে টুকটুকটা, যদি সুযোগ হয় টুকটুকে চড়বো। এই যে এটা হচ্ছে জেব্রা ক্রসিং, আর ওই যে ওই পাশে দেওয়া আছে হাঁটার জন্য একটা স্পেসিফিক টাইম দেবে, যখন গ্রিন হয়ে যাবে ঠিক মানুষ এখানে দাঁড়ায় থাকে, তারপরে হাঁটে দিক দিয়ে। ট্যাক্সি ক্যাবগুলোও খুব সুন্দর, টয়োটার করলা গ্রিন এবং ইয়েলোর কালার কম্বিনেশন করা। আমার সানগ্লাসটা হারাই ফেলছি, একটা সানগ্লাস নিতে হবে। সানগ্লাসটা নিলে চড়তে ভালো হইতো। আজকে সূর্যটা বেশ চকচকে, অত গরমও না অত ঠান্ডাও না, একটু হালকা হিমেল বাতাস আছে। এগুলো হচ্ছে সব পারফিউমের শপ, এবং অরিজিনাল সব পারফিউমের। এতক্ষণ যে হাঁটলাম ফুটপাতের উপরে, দেখছেন কি পরিমাণ পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ফুটপাতের উপরে কোনো দোকান নাই, কোনো কিছু নাই। এটা খুব দুঃখ লাগে আমাদের,
যে আমরা বাংলাদেশে এরকম ফুটপাত পাইলেই চায়ের দোকান, সিগারেটের দোকান দিয়ে ভরে ফেলি। এই যে গাছের নিচেও দেখেন খুব একটা বেশি নোংরা না, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে গাছের গোড়াগুলা, আমার মনে হয় যে এর দেশ সিটি কর্পোরেশনের মানুষজন রাতে কাজ করে, আমাদের দেশের মতো দিনে কাজ করে না। এরা তো আমাদের দেশে তো দিনে 10টা 11টা 12টার পরে কাজ শুরু করে সিটি কর্পোরেশনের মানুষ যারা ক্লিনিং করে। বাহ, এটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। বিভিন্ন ট্যুরিস্ট স্পটে নিয়ে যায়, আপনাকে এইভাবে মেনু দেখায়, এটার প্রাইস নেগোশিয়েট করে তারপর ট্যুরিস্ট স্পটে নিয়ে যাবে, নেগোশিয়েট করে নিতে হয়। এটা টুকটুকের ওরাও নিয়ে যায়, আবার বিভিন্ন ট্যাক্সি ক্যাবের ওরা নিয়ে যায়, তবে দেখে বুঝে যাইতে হবে। গ্রেস হোটেল, এটাও খুব নামি দামি হোটেল। গতকালকে রাত্রে দিক দিয়ে হাইটে যাওয়ার সময় দেখছি বেশ ভালো দামি গাড়ি ঢুকে এখানে, সুন্দর উপরের দিকে উঠে। ওয়েলকাম নেক্সট টাইম। মানে দেখলেই আপনাকে জিজ্ঞেস করবে যে বিভিন্ন স্পটে যাবেন কিনা। এটা হচ্ছে ওদের টেম্পল, একবারে তাজা ফুল দিয়ে সাজায় রাখছে। ওরা এই ড্রিঙ্কসও, বিভিন্ন ড্রিঙ্কস ভোগ দেয়, মানে ওদের যে পূজা করে বা যেটাই করে টেম্পল, এখানে ওরা এই যে বিভিন্ন ড্রিঙ্কস দিয়ে রাখছে। আমি শহরের দিকে আসছি একটু। আমার যে হোটেলটা একটু শহরের থেকে বাইরে। এই পুরো রাস্তাটার নাম হচ্ছে নানা স্ট্রিট। এই জন্যে সব হোটেলের সাথেই নানা শব্দটা মেনশন করা থাকে। আর সাইনবোর্ড তো পড়ার মতো না, এই যে সাইনবোর্ড লেখা আছে কিছুই বোঝা যায় না, থাই ভাষায়, থাই ল্যাঙ্গুয়েজে লেখা আছে, কিছুই বোঝা যায় না। থাইল্যান্ড আসলে দুইটা জিনিস থেকে কেয়ারফুল থাকতে হবে। একটা হচ্ছে আপনি কি খাচ্ছেন, সেটা আপনি যদি কোনো রিলিজিয়াস হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি ফুড দেখে খাবেন, কি খাচ্ছেন, কোন ফুডটা খেতে হবে আপনাকে সেটা একটু দেখে খেতে হবে। আর হচ্ছে এটা যেহেতু ফ্রি সেক্সের কান্ট্রি, সেই জন্যে একটু সতর্ক থাকতে হবে এবং দেখে শুনে পথ ঘাটে যাইতে হবে। আমি আর ভেঙে বলবো না, এটা বিবেক বিবেচনায় যারা এখানে আসবেন তারা চিন্তা করে আসবেন। এবং চিন্তা করে না, আমি ঠিক বলতে চাচ্ছি যে নিজেকে নিজে ঠিক রেখে চলবেন। এছাড়া বাকি সব কিছু এখানে উপভোগ করার মতো। সুন্দর প্লেসে যাওয়া যাবে, সুন্দর জায়গা, মানুষ নাইস, ভেরি কোঅপারেটিভ, হেল্পফুল। মানে আপনি যতক্ষণ না কোনো ঝামেলা করবেন ততক্ষণ আপনার সাথেও এরা কোনো ঝামেলা করবে না। মানে এখন পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারলাম আর কি। এই যে বলছিলাম যে এটা নানা, কি লেখছে বোঝা যাচ্ছে না, যাই আছে, কিন্তু নানা শব্দটা বোঝা গেল। মানে নানা স্ট্রিট, এই নামের সাথে মিল রেখে ওরা নাম, রেস্টুরেন্ট, হোটেল, মোটেল, মানে যা আছে সব কিছু এটার নামই পাশে রাখে। নানা শব্দের অর্থ কি আমি জানি না। আচ্ছা, আমার এক্সচেঞ্জটা কোন দিকে? আমি তো অনেকক্ষণ হাঁটতেছি, 1.9 কিলোমিটার। কোন দিকে যেতে হবে? যাব আমি বামের দিকে। ওকে, আমি দেখছি এখানে সব ধর্মের মানুষই আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, সব ধরনের মানুষই আছে। তো যে যেইভাবে চলার ঠিক সেইভাবেই চলে। ওই যে টুকটুকগুলো যাচ্ছে, সাউন্ড, বিকট সাউন্ড। বিকট সাউন্ড কি? নাইসলি সাউন্ড। ও, গাজার গন্ধ পাইতেছি। এই এরিয়াটা হচ্ছে ক্যানাবিচ এরিয়া, মানে গাঁজা সেবন ক্লাবও আছে এখানে। মানে এখানে গাঁজা ওপেন, মানে ক্যানাবিচ ভেরি ওপেন। রাস্তাঘাটে খাচ্ছে, হোটেলে বসে খাচ্ছে, রেস্টুরেন্টে খাচ্ছে, সব কিছু মিলিয়ে নট ব্যাড। মানে যেমন খুশি তেমন সাজা হচ্ছে থাইল্যান্ড। আপনি যেমন খুশি তেমন সাজিয়া থাকতে পারবেন, কাউকে ডিস্টার্ব করা যাবে না। এই যে এটা হচ্ছে ক্যানাবিজ স্টোর। ক্যানাবিজ স্টোর ভেরি ওপেনলি গাঁজা বিক্রি করবে, গাঁজা সেবন করতে পারবেন এখান থেকে। এই যে টুকটুকের সাউন্ড শুনতে পাচ্ছেন?
আমি একটু টুকটুকটা আপনাদেরকে কাছার থেকে দেখাই। এটা হচ্ছে টুকটুক, বেশ সুন্দর। এটা হচ্ছে গিয়ার লিভার, নাইস। সামনে দুইটা সুন্দর হেডলাইট, 3টা হেডলাইট। থ্যাংক ইউ। Where you come from? ফ্রম বাংলাদেশ। ইউ নো বাংলাদেশ? ওকে। এটা হচ্ছে সিটের নিচে পায়ে রাখার হাইট কম, কিন্তু লম্বা করে পা রাখতে হয়। আর চাকাগুলো দেখেন কত মোটা, বেশ মোটা সোটা চাকা, নাইস। Where you go now? Where you go? I'm going straight, just walking. This is the Holler, nice and very speedy. অনেক স্পিডে চলে এই গাড়িগুলা, যেটা ভাবা যায় না। আমি রাতে দেখছি অনেক স্পিডে এই গাড়িগুলা চলে, অনেক স্পিড, মানে প্রাইভেট কার বাসের থেকে অনেক বেশি স্পিডে চলে এই গাড়িগুলা, যদি রাস্তা ফাঁকা থাকে। সি ফুড সব পাকা, এগুলা রাতে জমজমাট হয়ে যায়। এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে মায়ানমারের, সবগুলা যারা চালায় বেশিরভাগ শপেই কাজ করে মায়ানমারের মানুষ, আর হচ্ছে মালয়েশিয়ান। আর ইন্ডিয়ান রেস্টুরেন্টও অনেক বেশি আছে, ইন্ডিয়ানরা অনেক বেশি থাকে। আর বাকি সব বাইরের, ইংল্যান্ড থেকে, তারপরে সিঙ্গাপুর, বিভিন্ন জায়গা থেকে টুরিস্টরা আসে, বাংলাদেশিরা তো অবশ্যই আসে। এই শহরের ওপর দিয়ে একটা মেট্রো রেল গেছে, এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেট্রো রেল ওপরের দিয়ে। আর নিচ দিয়ে, ঠিক মেট্রো রেলের নিচ দিয়ে গেছে একটা, মানে পায়ে হাঁটার একটা রাস্তা বানিয়ে দিচ্ছে নিচ দিয়ে। এই যে এটা নিচ দিয়ে একটা পায়ে হাঁটার রাস্তা, ওয়ান কাইন্ড অফ ফুট ওভার ব্রিজের মতোই, মানে ওরা ইউজ করছে জায়গাগুলা। এখানে আমি রাতে আসছিলাম এই বিল্ডিংটার নিচে। এই বিল্ডিংটার প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে কিছু কালারফুল লাইট জ্বালায়, বেশ সুন্দর লাগে রাতে। এই যে মেনু নিয়ে দাঁড়ায় আছে, আপনাকে জিজ্ঞেস করবে পর্যটন স্পটে যাবেন কিনা, তবে ভদ্রভাবে জিজ্ঞেস করবে, আপনার সাথে জোরাজোরি, মানে বাজে বিহেভ, টানা হেঁচড়া এটা করবে না। আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে, এক্সপ্লেন করার চেষ্টা করবে। যদি আপনি দাঁড়িয়ে সময় দেন তাহলে আপনাকে বুঝাবে। এই বিষয়টা আমার কাছে ভালো লাগছে এখন পর্যন্ত, কারণ আমি তো এখানে মাত্র 2 দিন চলতেছে, তো এই জন্যে একেবারে যে ঢালাওভাবে খুব ভালো এরকম বলতে পারবো না। এখনও ব্যাড কিছু আমার সামনে পড়ে নাই, মানে এতটুকু বলতে পারবো যে এরা কোনো সিন ক্রিয়েট এখন পর্যন্ত আমার চোখের সামনে পড়ে নাই, মানে বেশ ভদ্রভাবে আপনার সাথে আচরণ করে। হাঁটার রাস্তাগুলো খুব সুন্দর, মানে বাধাবিহীন রাস্তা আর কি। কোনো ফুটপাতের উপরে দোকান নেই, অযথা কোনো বিশৃঙ্খলা নেই, মানুষ হাঁটতেছে নিরিবিলি তার মতো করে, তার গন্তব্যে যাচ্ছে পায়ে হেঁটে। এটা হচ্ছে রবিনসন মার্কেট। এই মার্কেটের নিচেই দেখা যাচ্ছে এক্সচেঞ্জ। লেটস সি, ম্যাকডোনাল্ডস। Hello, good morning. I want to sell $100. Can I exchange? Yes. Sure. What is the rate today? $33.57. 5, 6, Oh, 56. Sorry. How much I going to get? 3,356. This is the best. ওকে, এখানে দেওয়া আছে কারেন্সি রেটগুলা। ইউএস ডলার দেওয়া আছে, বাইং রেট 32.98 আর সেলিং রেট 34.20। ক্লিয়ার? May I have your passport, please? শিওর। এখানে পাসপোর্ট দিতে হবে। ভেরি গো, সরি, 3,356 বাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে, এখন ডলার এক্সচেঞ্জ হয়ে গেছে। আমার এখন ব্রেকফাস্ট করার পালা। অনেক বেশি ক্ষুধা লাগছে, 11টা বেজে গেছে। চলুন কোথাও রেস্টুরেন্ট অথবা স্ট্রিট ফুড খুঁজে নেই, কিছু একটা খেয়ে সকালের ব্রেকফাস্টটা শেষ করি।
তারপরে হোটেলে যাব আর আমার সাথে যে পার্টনার দুজন আছে তাদের সাথে প্ল্যান করে তারপরে নেক্সট একটা প্ল্যানে যাব আর কি ওকে লেটস গো ইন বার্গার কিং লেটস সি হাই How much the burger? Burger. How much? You want beef or pork? Beef. 79. 79. Okay. Give me 1 bottle water with this. Okay? One water. Yeah. Eh, Okay. How much is cheese? Okay. It's ginger spicy burger. This? Spicy? No, No. no spicy. Yes. You, spicy burger number 10. Spicy. Okay. Okay, I'm okay with this. How much coming? Sorry. Cheeseburger. Cheese with ginger. 100. Okay. 79 baht. Okay. Cheese with ginger 129 and 500 ml water. Give me 500 ml water. It's a half liter. Small water. Yeah, correct. It's okay. One burger. Okay. And one drink. Right. Okay. Eating here, takeaway. Yeah, Ching here. 149 baht. 149 baht. Okay. You accept the card? Thank you. Pani nisse 20 baht. Cheeseburger 129. All together 149. Let's see convert করে কত কাটে অ্যাকচুয়ালি আমি কার্ডটা চাচ্ছিলাম যে ইউজ করার জন্য দেখতে চাচ্ছিলাম যে কার্ড কাজ করতেছে কিনা ইয়েস ওকে থ্যাংক ইউ ওকে কি দিছে এটার মধ্যে ছোট একটা বার্গার তাহলে এটার দাম পড়লো কত 149 ইন্টু হচ্ছে 3.5 তার মানে 521 টাকা একেবারে বেশি না আবার একেবারে কমও না বার্গারটা বেশ গরম করে দিছে ফার্স্ট বাইট বেস্ট টেস্টি আচ্ছা আমি এটা খেয়ে শেষ করি কারণ খাওয়ার সময় কথা না বলাই ভালো ওকে থ্যাংক ইউ ও ফ্রেশ থ্যাংক ইউ ভাই রে ভাই সব কিছুই সিস্টেমেটিক কাজ তো শেষ এক্সচেঞ্জ করা দরকার ছিল ব্রেকফাস্ট করা দরকার ছিল দুইটাই করা হইলো এখন রুমের দিকে যাব এই রোদ্রের মধ্যে হাঁটাচলা খুব একটা বেশি করা যাবে না নর্মালি বিকেলের দিকে বের হবো আর দেখি আমার পার্টনাররা আসছে কিনা ডাক্তারের কাছ থেকে যেহেতু এই রাস্তায় হেঁটে আসছিলাম আবার এই রাস্তায় যাচ্ছি এই রাস্তায় নতুনভাবে আপনাদেরকে না দেখাই ভিডিওটা এখানে শেষ করে দিই যদি আমার এই হাঁটার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর কি ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে এমনই কোনো নতুন লোকেশনে নতুন কোনো অকেশনে ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ